হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এবছর আমরা দুর্গাপুজোতে বাড়ি যাইনি, আর মাঝে দুদিন ছুটিও ছিল, তো চলে গেলাম আমরা একটু ঘুরতে সবাই মিলে। তো রাত্রিবেলা ট্রেনে চেপেছিলাম আর খাবার দাবার বাড়ি থেকে করে নিয়ে গিয়েছিলাম। তো রাত্রে খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে পড়েছিলাম, আর সকালে প্রায় 7টার সময় পৌঁছে গেলাম আমরা মেসুরে। তো এখানে সকালের ওয়েদারটা খুব ভালোই, একটু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। তো আমাদের মেয়েকে সোয়েটার পরিয়ে দিয়েছিলাম, কারণ আমরা বেশ গরম জায়গায় থাকি, তো আমাদের ঠান্ডাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। তারপর স্টেশন থেকে উবেরে গাড়ি বুক করে আমরা পৌঁছে গেলাম হোটেলে। এখানে আমরা দুদিন স্টে করব, আর হোটেলটা খুব বেশ ভালোই ছিল। এটা গভর্নমেন্ট হোটেল, মানে যারা গভর্নমেন্ট সার্ভিস করে তারাই এই হোটেলটা বুক করতে পারবে, কারণ আমাদের একটু সস্তা পড়ে। বেশ ভালোই ছিল হোটেলটা, বেশ বড়ই ছিল। একটা রুম ছিল, আর তার মধ্যে একটা বড় বেড আর একটা হল রুমও ছিল। তো ট্রেন থেকে এসে আমরা বেশ টায়ার্ড হয়ে গেছিলাম, তো দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এরপর সন্ধেবেলা একটু বেরিয়ে পড়লাম মন্দিরে। এখানে একটু চামুণ্ডেশ্বরী মন্দির আছে, সেখানে দর্শন করতে বেরিয়ে পড়লাম। আর মাথায় বেলি ফুলের গজরা লাগিয়ে নিয়েছি, খুব ইচ্ছে ছিল লাগানোর, তো সময় হয়ে উঠতো না। এভাবে মন্দিরে এলাম, তাই ভাবলাম একটু লাগিয়ে নিই, ভালো লাগবে। তো দূর থেকে বেশ মন্দিরটা ভালোই লাগছিল ভিউটা, আর খুব ভিড় হয়েছিল। তো এখানে লাইনে লেগে পড়েছিলাম ভিতরে দর্শন করার জন্য। তো ভিতরে তো মোবাইল অ্যালাউড ছিল না, তাই ভিতরেরটা তো মোবাইল করা হলো না, তাই বাইরেই আমরা সবাই মিলে ছবি তুলে নিলাম। এই যে আমাদের মেয়ে বাইরে ঘুরতে পেলে খুব খুশি। তো এখানে দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। এখানে গাড়ির লাইন দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছিল। এরপর আমরা হোটেল চলে গেছিলাম। আজ তো বেশি ঘোরাঘুরি করিনি, কারণ বেশ ক্লান্ত লাগছিল। ডিনারটা জোম্যাটো থেকে অর্ডার করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। এরপর আমরা কোথায় কোথায় ঘুরলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা হবে পরের একটা ব্লগ।